শত কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ যায় যে বইয়া। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মাঝে আমার কেমন আছে দূরে মাটির ঘরে। আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মাঝে আমার কেমন আছে দূরে মাটির ঘরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় ইসলামী গানের সারা জাগানো রিয়েলিটি শো ম্যাঙ্গোলি সুরে দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, গান শুনে হয়তো বুঝতে পারছেন আজ হচ্ছে মায়ের গানের পর্ব। দর্শক, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের বিজ্ঞ বিচারকদের সাথে পরিচিত হয়ে নেই। আছেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, জনপ্রিয় সুরকার শিল্পী গোলাম মাওলা, আরও আছেন পল্লী গানের রাজপুত্র শিল্পী আবু বকর সিদ্দিক, এবং আমাদের আজকের পর্বের গেস্ট পাওনার বিশিষ্ট সুরকার গীতিকার শিল্পী হাসিনুর রব মানু। দর্শক, আমাদের আজকের পর্বে অংশগ্রহণ করছে আমাদের সেরা 5 জন প্রতিযোগী। সেখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে 4 জন আর এলিমিনেট হবে 1 জন। আর দেরি নয়, যাচ্ছি গানে। আর এবার গান নিয়ে আসছে আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী নোয়াখালীর বন্ধু নাজিফ আদনান। শত সুর মন যে টানে বহুদূর, বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবা। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবা। মাগো মাগো, তোমাকেই ভাবি আমি বারবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবা। আকাশের চাঁদ দেখে কেন ভালো লাগে না, ঘুম পাড়ানি গানে মন আর জাগে না। আকাশের চাঁদ দেখে কেন ভালো লাগে না, ঘুম পাড়ানি গানে মন আর জাগে না। কত পান চেয়ে থাকি, কত বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবা। চোখের আড়াল হলে কেঁদে ভাষাতে বুক, আমার কথা ভেবে মলিন হতো মুখ। চোখের আড়াল হলে
ভাষাতে বুক আমার কথা ভেবে মলিন হতো মুখ। কত পান চেয়ে থাকি কত বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। মাগো মাগো তোমাকেই ভাবি আমি বারবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। নাজিফ আদনান, অত্যন্ত চমৎকার গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী মশিউর রহমান। এই গানটার শেষের দিকে তুমি ভালো গাচ্ছিলা, কিন্তু ওই যে কুলে এসে যেমন ফিনিশিংটা একটু মানে তরিটা ডুবে যায় যায় ভাব, এটা যেমন একটা দুঃখের ব্যাপার, ঠিক তেমন যেন ভবিষ্যতে না হয় তুমি লক্ষ্য রাখবে। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী গোলাম মাওলা। যে গান তুমি শোনালে মাশাআল্লাহ, যে একেবারে একটা পরিপক্ক শিল্পীর মতো। একটু ত্রুটি মাঝে মাঝে আমাদেরও হয়ে যায়, একটু সতর্ক থাকলে আরও ভালো হবে। তবে তোমার জন্য দোয়া রইল, সামনে আরও এগিয়ে যাবে আশা করা যায়। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। আমি অবাক হয়ে শুনছিলাম যে তোমরা এইরকম ছোট বয়সে কিভাবে এত ভালো গান করো। আমি তোমার অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। এবার আমাদের আজকের গেস্ট অফ অনার জনাব হাসিনুর রব বানু। তোমার কণ্ঠে আর একটু আপ ডাউন দরকার, কোথাও একটু উঁচু করা, কোথাও একটু নিচু করা। আমার কাছে একটু সমতল মনে হয়েছে, সমান মনে হয়েছে। আর গানের শেষটা আর একটু ভালো হলে আরও অনেক ভালো হতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নাজিফ আদনান, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম নোয়াখালীর বন্ধু নাজিফ আদনানের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আর এই গানটি লিখেছে আমাদের সুরের দরিয়ার গ্রোমার, বিশিষ্ট সুরকার গীতিকার শিল্পী শফিক আদনান। সময় হলে একটি বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে রেফজল লুব্রিকেন্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, প্রভিটাফিট, দৈনিক আমার সময় এবং ইউরোস্টার গ্যাস্টোভ। আমাদের প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে টাইফা এক্সপো, আর উপস্থাপকের পোশাক স্পন্সর করেছে বরকনে। দর্শক, আবারও যাচ্ছি গানে, আর এবার গান নিয়ে আসছে ঢাকার ছোট্ট বন্ধু সালমা পারভীন রোজা। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল মা হলো এক শান্তি সুখী সুধা ভরা মধুর নাম। মায়াছি যার তার জীবনী পূর্ণ হলো সুখের দাম। মা হলো এক শান্তি সুখী সুধা ভরা মধুর নাম। মায়াছে যার তার জীবনী পূর্ণ হলো সুখের দাম। মা যে সবার শিশু বেলা ভাসিয়ে রাখি স্নেহের ভেলা। ঘুম পাড়ানি গান গান
কাজের উপদেশ দেয়া, তার মতো আর কেউ নাই। মা যে বলেন সত্য বলো, মিথ্যাকে পরিহার করো, শিখতে শিখো সকল কাজে, সুফল কুফল পরিণাম। মায় আছে যার তার জীবনী, পূর্ণ হলো সুখের দাম। আল্লাহ তাআলার রহমতে মা পেল যে দুনিয়াতে, সে বড় ভাগ্যবান। কিন্তু যে জন্মাহারি, মার মমতার স্মৃতি নিয়ে, কান্দে সদা তার প্রাণ। যার মাঝে সে না বুঝে, না আছে মা সে মা খোঁজে, শিখতে শিখো সকল কাজে, সুফল কুফল পরিণাম। মায় আছে যার তার জীবনী, পূর্ণ হলো সুখের দাম। মা হলো এক শান্তি সুখের সুধা ভরা মধুর নাম। মায় আছে যার তার জীবনী, পূর্ণ হলো সুখের দাম। মাশাআল্লাহ রোজা, চমৎকার গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। একটু সিলেকশনটা আর একটু ভালো হলে আরও বেশি ভালো লাগতে পারতো। যাক, তারপরেও তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার শিল্পী গোলাম মাওলা। থেমে যাবা না, গান শিখতে থাকো। হ্যাঁ, তোমার সামনে অনেক সময় আছে। আশা করা যায় তুমি ভবিষ্যতে আরও ভালো করবে। তোমার জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। ঢাকার ছোট্ট বন্ধু রোজা, আমার কাছে মনে হচ্ছে যে তোমার রোজা একেবারে তোমাকে কাহিল করে দিয়েছে নাকি? তুমি বরাবরই যে কথা বলেছেন উস্তাদ আবু বকর সিদ্দিক ভাই, তুমি বরাবর ভালো গিয়েছো। আজকে হয়তো একটু মিস্টেক হতেই পারে। তুমিও তোমার সামনের দিনগুলো আল্লাহ যাতে ভালো রাখেন, তুমি আরও ভালো গান গাও, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী হাসিনুর রব মানু। আমি অন্য বিচারকদের মতে বলবো সিলেকশনটা আর একটু ভালো হতে পারতো। তবে যে গানটা তুমি গেয়েছো খুব আন্তরিকভাবে সুন্দর গেয়েছো। ধন্যবাদ তোমাকে এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রোজা, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম ঢাকার বন্ধু সালমা পারভীন রোজার কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আর এবার গান নিয়ে আসছে ফেনীর বন্ধু আব্দুল্লাহ আল নোমান। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও, সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা
অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা, অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোনে করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন টেলিফোনে করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, হইলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়। যাব বলে তবু বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো। সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া। যাব বলে তবু বাড়ি হয় না যাওয়ারে মা গো, মা গো, মা গো, দুঃখিনী মা। আব্দুল্লাহ আল নোমান, শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী হাসিনুর রহমানু। গান সিলেকশনের ক্ষেত্রে তোমাকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু গানটা সুর থেকে অনেক অনেক জায়গায় সরে গেছে। তারপরেও আমি দোয়া করি তুমি আগামীতে আরও ভালো গাও। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমাদের আজকের প্রতিযোগী আব্দুল্লাহ আল মামুন অসুস্থ থেকেও চমৎকারভাবে মায়ের গান করেছে। শুনবো এবার শিল্পী আবু বকর সিদ্দিক। প্রত্যেকটা পর্বে তুমি এত ভালো গান গেয়েছো, আমি মন প্রাণ ঢেলে তোমার গান শুনেছি প্রত্যেকটা পর্বে। আমি জানি না তোমার আজ কি হলো, তোমার স্কেলটা কেন এত উপরে তুমি ধরলে বলো তো? তোমার কণ্ঠ অনেক ভালো, তুমি শুধু চাইছো উপরে। সবাই এই যে প্রবণতাটা, সবাই মনে করে যে গান উপরের স্কেলে গাইলেই বোধহয় খুব ভালো হবে, তা নয়। গানটা সহজ করে গাইতে হবে, ঠিক আছে? একেবারে কথা বলার মতো সহজ করে গাইতে হবে, তাহলেই সেই গান সাবলীল হবে। খুব চিৎকার করে, খুব যুদ্ধং দেহি হয়ে যদি গান গাও, হবে না তো। কিন্তু তোমার কণ্ঠের আমি তারিফ করি, তুমি অনেক সুন্দর একজন শিল্পী, অনেক ভালো একজন শিল্পী।
আমি চাইবো যে তুমি ভবিষ্যতে অনেক বড় শিল্পী হবে এবং তুমি এই যে আমরা যেভাবে বলছি এই কথাগুলি মনে রাখবে এবং গান সুন্দর করে চর্চা করবে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য থাকলো। অনেক ধন্যবাদ। এবার শিল্পী গোলাম মাওলা। তুমি বরাবরই ভালো গাও, যেমনভাবে বললেন আবু বকর ভাই। আর আজকে গানের জন্য যেটা ব্যাপার হলো যে আমরা যে বিষয়টা খেয়াল করি, গান পরিবেশনা, তোমার পরিবেশনা আজকে একটু খুব ডিস্টার্ব হয়ে গেছে স্কেল চড়ার কারণে। আমার মনে হয় তুমি সেটা যদি সঠিক থাকতো তাহলে মনে হয় তুমি ঠিক গাইতে পারতে। তবে তোমার জন্য একটা পরামর্শ থাকবে, হলো তোমার গলাটার যত্ন নাও বাবা। তোমার জন্য দোয়া রইল, সামনে এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ আল নোমান, তোমার জন্য শুভকামনা। শুকরিয়া। দর্শক, শুনছিলাম ফেনীর বন্ধু আব্দুল্লাহ আল নোমানের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আবারও নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গোলি সুরে দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গোলি সুরে দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে রিভজল লুব্রিক্যান্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, দৈনিক আমার সময়, প্রভিটা ফিট এবং ইউরোস্টার গ্যাস স্টোভ। আবারও যাচ্ছি গানে, আর এবার গান নিয়ে আসছে খুলনার বন্ধু জুবায়ের ইসলাম। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো 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 মাগো, হে রহমান তোমার কাছে শুধু এ মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মাগো 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 মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে,
বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো। জুবায়ের ইসলাম, মাশাআল্লাহ, অসাধারণ গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী গোলাম মাওলা। এমন পরিপক্ক ডেলিভারি অনেক ভালো ভালো শিল্পীর কাছ থেকে পাওয়া যায় না। আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি তোমার গানে। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। পরিপক্ক বা পরিপূর্ণ শিল্পী হতে গেলে গায়কই যেরকম প্রয়োজন, উচ্চারণ তেমনি প্রয়োজন, কণ্ঠস্বর তেমনি প্রয়োজন। তুমি সেরাদের সেরা হবে যদি, তাহলে সব কিছুতেই সেরা হতে হবে। কেমন? অনেক শুভকামনা তোমার জন্য। অনেক ধন্যবাদ। এবার আজকের পর্বে গেস্ট পাওনার জনাব হাসিনুর রব মানু। উচ্চারণটা কিন্তু আসলে যখন বিচারকরা বসবেন এই জায়গায়, তখন সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবেন। তোমাকে আগামীতে আরও সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। খুব ভালো গিয়েছো তুমি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। ওস্তাদরা যেভাবে বলেছেন সেটা খেয়াল করবে। জি স্যার, ইনশাআল্লাহ। আমি চাই যে তুমি আরও এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ। জুবায়ের ইসলাম, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম খুলনার বন্ধু জুবায়ের ইসলামের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আবারও নিচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গোলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গোলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। এবার গান নিয়ে আসছে সাতক্ষীরার বন্ধু আমিনুল হক। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর। ও মাগো ও মাগো, তোমার চরণে জীবন আমার হলো ধন্য। সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো, তোমার চরণে জীবন আমার হলো ধন্য। সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। মনে পড়ে জীবনের সেদিনগুলি, মায়ের মুখে শেখা প্রথম বলি। মনে পড়ে জীবনের সেদিনগুলি, মায়ের মুখে শেখা প্রথম বলি। কত না যতনে কত না যতনে তোমারই আঁচলে রেখেছো আমায় ঢেকে মাগো। সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। আর তো
পাবো না মাগো তোমার দেখা। শেষ দেখা দেখেছি যে কাফনে ঢাকা, আর তো পাবো না মাগো তোমার দেখা। শেষ দেখা দেখেছি যে কাফনে ঢাকা, আমাকে একলা করে আমাকে একলা করে চলে গেলে ও পারে, আমাকে একলা করে চলে গেলে পর পারে। সুখে থেকো জান্নাতে মাগো, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো আমিনুল হক, মাশাআল্লাহ, চমৎকারভাবে গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী মশিউর রহমান। তুমি আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতকে সবসময় কাজে লাগাবে এবং শুকরিয়া করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আরও চাইবে। আমি মুগ্ধ হয়েছি তোমার গান শুনে, শুকরিয়া জি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী গোলাম মাওলা। বেশি উপধারা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। তোমার গান খুব সুন্দর হয়েছে, আশা করি তুমি আরও সামনে অনেক দূর যেতে পারবে। তোমার জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। চমৎকার কণ্ঠ, এবং এই কণ্ঠ নিয়ে তুমি এসছো অনেক দূরে, কিন্তু আমি একটা বিষয় বুঝি না, তোমরা প্রত্যেকেই এত উঁচু স্কেলে গাওয়ার কেন চেষ্টা করো? তুমি শেষের যখন মা গো বলে ধরতে গেলে তখন সুরে কিছুটা নড়ে গেল, কারণ একটাই ছিল যে তোমার স্কেল, গলার যে একটা স্কেল থাকে সেই স্কেলে তুমি ছিলে না, তুমি তার চেয়ে অনেক উঁচুতে ধরেছ। কাজেই এই বিষয়গুলো সাবধান হলে নিশ্চয়ই সামনে অনেক অনেক ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আমিনুল হক, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম সাতক্ষীরার বন্ধু আমিনুল হকের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। আর এবার গান শুনবো আমাদের সম্মানিত বিচারক শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমানের কাছ থেকে একটি মায়ের গান। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে দৈনিক আমার সময়, রেপজল লুব্রিক্যান্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, প্রভিটা ফিট এবং ইউরোস্টার গ্যাস স্টোভ। উপস্থাপকের পোশাক স্পন্সর করেছে বরকনে, আর আমাদের প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে তাইফা এক্সপো, আর গিফট স্পন্সর হিসাবে আছেন আবাবিল হজ গ্রুপ। দর্শক, আবারও যাচ্ছি গানে, আর এবার আমাদের শিল্পীরা গান গাইবে না, গাইবে আমাদের সম্মানিত বিচারক শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই।
বেহেশতে যেন মায়ের দেখা পাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। মায়ের ছায়া ফুরিয়ে যদি যায়, কেমন করে বাঁচব আমি সেই দুনিয়ায় কেমনে যাব, সেই দুনিয়ায় কেমনে যাব যেখানে নেই মাঝে মায়ের জন্য ফেরদাউস আমি চাই। হৃদয় দিয়ে খোদার কাছে বলি, মায়ের কথার মতো যেন চলি, কোনো কষ্ট দেই না যেন, কোনো কষ্ট দেই না যেন আমার প্রিয় মাকে। মায়ের জন্য ফেরদাউস আমি চাই। দুহাত ভরে মায়ের দোয়া চাই, পায়ের নিচের বেহেশত যেন পাই। মায়ের জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি আমি সকল কাজে। মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। বেহেশতে যেন মায়ের দেখা পাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা শিল্পী মশিউর রহমান। দর্শক, আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধেয় বিচারক শিল্পী মশিউর রহমানের কণ্ঠে অসাধারণ জনপ্রিয় একটি মায়ের গান। দর্শক, এবার সে কাঙ্ক্ষিত ফলাফলের পালা। সকল শিল্পীদের মঞ্চে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো। শত কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ যায় যে বইয়া সুরের দরিয়া। দর্শক, আমাদের আজকের এই পর্বের প্রতিযোগীদের ফলাফল শুনবো, তবে তার পূর্বে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বিচারক শিল্পী আবু বকর সিদ্দিক। এই অনুষ্ঠানটি একটি সার্থক অনুষ্ঠান আমি বলবো। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ প্রতিযোগিতার স্তর পার হয়ে আজকে এই অবস্থানে এসছে, তাদেরকেও আমি অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদের চর্চা,
তাদের সাধনা, তাদের গায়কী সব দিয়ে তারা এই পর্যন্ত এসছে। তো এখনকার যে সময়টা, এই সময়টা কিন্তু কঠিন সময়, কারণ সব সেরাদের সাথে ঝগড়া হবে, তাই না? সিংহে সিংহে ঝগড়া, সিংহ আর ছাগলে ঝগড়া হবে না। কাজেই প্রতিযোগিতার মনে রাখতে হবে যে আজকে আমাদের একটু ভুল করা যাবে না। হ্যাঁ, একটু ভুল করলেই আমি ছিটকে পড়ে যাব। তো কাজেই তোমাদের প্রতি আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে তোমরা আরও বেশি বেশি করে ইসলামিক গান, বিশেষ করে শুদ্ধ সংস্কৃতি সেবা করবে। তাহলে দেখবো যে নিজের মনেও যেরকম শান্তি পাবে, মানুষও তোমাদের এই গান শুনে, আল্লাহর গান শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান শুনে তারাও একটু শান্তি পাবে এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত নিশ্চয়ই হবে। যাই হোক, তোমরা সামনের পর্বে আরও ভালো করবে নিশ্চয়ই। এখানে যারা আজকে করেছো তারা সবাই কম বেশি ভালো করেছো, একটু একটু ত্রুটি বিচ্যুতি ছিল যেগুলি থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলেই তোমরা পরিপূর্ণ শিল্পী হবে। কাজে যে এই অনুষ্ঠানের পরে তোমাদের যে রেজাল্ট হবে সেটা নিশ্চয়ই মেনে নিতে হবে, কারণ প্রতিযোগিতায় যখন তুমি আসবে তখন প্রতিযোগিতা মানে হচ্ছে দুইটি বিষয়, একটি পরাজিত হওয়া আর একটা হলো জিতে যাওয়া, তাই তো? দুইটাকে তোমার মেনে নিতে হবে। তুমি যদি মনেই করো যে আমি প্রথম হব, না, আরেকজনের প্রথম হতে পারে। কাজে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা তোমাকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিল্পী আবু বকর সিদ্দিক। দর্শক, এবার সে কাঙ্ক্ষিত ফলাফলের পালা। কোন বন্ধু বিদায় নিচ্ছে আজকের এই মঞ্চ থেকে? আমাদের প্রতিটি বন্ধু তাদের প্রত্যেকটি পর্বে শ্রেষ্ঠ পরিবেশনা দিয়ে আজকের এই মঞ্চে দাঁড়িয়েছে। আজকের এই মঞ্চ থেকে কাউকে বিদায় দিতে আমাদেরও কষ্ট লাগবে, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে কাউকে না কাউকে তো বাদ পড়তেই হচ্ছে। আমাদের বিজ্ঞ বিচারকদের নাম্বারের ভিত্তিতে আজকের এই মঞ্চ থেকে কেউ বিদায় নিচ্ছ না, সবাই যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তবে তোমাদের দিয়ে আরও একটি পর্ব হবে, দুইটি পর্বের নাম্বারের ভিত্তিতে এলিমিনেট হবে 2 জন। দর্শক, আমাদের আজকের পর্বের কোনো প্রতিযোগী এলিমিনেট হচ্ছে না, তারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। দর্শক, বুঝতে পারছেন সময় হলো বিদায় নেবার। বিদায়ের সময় শুধু একটি কথা বলতে চাই, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজান, নাজাতের শেষ দশক চলছে। দর্শক, আমাদের হাতেও বেশি দিন সময় নেই, রোজা খুব অতি নিকটেই আমাদের মধ্য থেকে বিদায় নেবে। তাই আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। জয় যে বইয়া সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া।